ইসরায়েলের ঢাল হলো না যুক্তরাষ্ট্র, পক্ষ বদলাচ্ছেন ট্রাম্প। চালাকি করে ট্রাম্পকে ছোট দেখালেন শি জিনপিং। ইলন মাস্ককে টেক্কা দিয়ে ব্রেন চিপ বানালো চীন। ট্রাম্পকে বিশ্বাস করছে না ইরান। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত 4, আহত 10। এক হচ্ছে চীন উত্তর কোরিয়া, কি হবে পশ্চিমাদের? ইরান প্রেমে ট্রাম্প মগ্ন, বিবিকে বললেন তেরামি করলে একাই লড়ো। সুইজারল্যান্ডে একসাথে এলেন 429 জন চার্লি চ্যাপলিন। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। ইরান ইসরায়েল সংঘাতের নতুন অধ্যায়ে সবচেয়ে বেশি আলোচনায় যুক্তরাষ্ট্রের অস্বাভাবিক নীরবতা। ইসরায়েলের দাবি সত্ত্বেও এবারের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সরাসরি কোনো ভূমিকা নেয়নি ওয়াশিংটন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। ফলে প্রশ্ন উঠেছে, দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের প্রতি মার্কিন অবস্থানে কি পরিবর্তনের ইঙ্গিত মিলছে? যদিও নেপথ্যে দুই দেশের সামরিক যোগাযোগ অব্যাহত ছিল, তবু যুক্তরাষ্ট্রের এই নিষ্ক্রিয়তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সমীকরণ ও জল্পনার জন্ম দিয়েছে। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলে হামলার সময় ইরানের কোনো ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র। আর ওয়াশিংটনের এই রহস্যময় ভূমিকা নিয়েই এখন বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। যদিও এক ইসরায়েলি কর্মকর্তা প্রথমে দাবি করেছিলেন যে মার্কিন সেনারা তাদের সহায়তায় এগিয়ে এসেছিল, কিন্তু মার্কিন সংবাদ মাধ্যম CNN সেই দাবি নাকচ করে দিয়েছে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে তারা স্পষ্ট জানায়, এবারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্র কোনো প্রতিরোধ করে তোলেনি। আগের হামলাগুলোতে যুক্তরাষ্ট্র যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, এবারে নিষ্ক্রিয়তা সেই চেনা ছক বদলে দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে সরাসরি অস্ত্র না ধরলেও নেপথ্যে ছিল গভীর আঁতাত। অভিযানের সময় মার্কিন সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে অন্তত দুবার জরুরি বৈঠক করেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। লেবাননের যুদ্ধবিরতি ভেঙে বৈরুতে ইসরায়েলি বোমাবর্ষণ এবং এর জবাবে উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করেই নতুন এই সংঘাতের সূত্রপাত। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে জ্বলছে যুদ্ধের আগুন। পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হলেও কূটনীতির টেবিলে এখন শুধুই অচল অবস্থা। আর এই জটিল সমীকরণেই যুক্তরাষ্ট্রের রহস্যময় অবস্থান পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে নতুন মোড় এনে দিয়েছে। চীন সফরে শি জিনপিং এর সঙ্গে বৈঠকের সময় ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৈঠকে বসার পর ট্রাম্পের সোফা হঠাৎ নিচে দেবে যাওয়ার দৃশ্য নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। অনেক নেটিজেন এটিকে সোফা কূটনীতি আখ্যা দিয়ে চীনের সূক্ষ্ম বার্তা খুঁজছেন, আবার কেউ কেউ বলছেন এটি নিছক কারিগরি ত্রুটি। তবে কারণ যাই হোক, পরাশক্তি দুই দেশের বৈঠকের চেয়ে ট্রাম্পের সেই সোফায় এখন বেশি আলোচনায়। বিস্তারিত রিপোর্টে। বেইজিংয়ে শি জিনপিং এর সাথে এক দ্বিপাক্ষীয় বৈঠকে বসার মুহূর্তে ঘটল এমন অদ্ভুত কাণ্ড। ডোনাল্ড ট্রাম্প সোফায় বসা মাত্রই তার আসনটি আচমকা বেশ খানিকটা নিচে দেবে যায়, অথচ পাশে থাকা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সোফাটি ছিল একদম স্থির আর উঁচুতে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে হাসির রোল উঠেছে। অনেকেই একে চীনের সোফা কূটনীতি বা সূক্ষ্ম চাল বলে আখ্যা দিচ্ছেন। তাদের মতে বিশ্ব রাজনীতির মঞ্চে মার্কিন প্রেসিডেন্টকে প্রতীকীভাবে ছোট বা নিচু দেখাতে এটি চীনের পূর্ব পরিকল্পিত বুদ্ধি। অন্যদিকে সমালোচকরা এটাকে শুধু কারিগরি ত্রুটি বা যান্ত্রিক গোলযোগ হিসেবেই দেখছেন। কারণ যাই হোক না কেন, এই এক টুকরো ভিডিও এখন নেট দুনিয়ায় সুপার ভাইরাল। পরাশক্তি দুই দেশের এই বৈঠক এখন আলোচনার টেবিল ছাড়িয়ে ট্রাম্পের দেবে যাওয়া সোফাতে আটকে গেছে। বিশ্বের ব্রেন কম্পিউটার প্রযুক্তির প্রতিযোগিতায় নতুন চমক দেখিয়েছে চীন। ইলন মাস্কের নিউরোলিঙ্কের সঙ্গে পাল্লা দিয়ে দেশটি তৈরি করেছে নিও নামের নতুন ব্রেন চিপ, যা ইতোমধ্যে মানবদেহের পরীক্ষাও সম্পন্ন করেছে। পক্ষাঘাতগ্রস্ত ও মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগীদের সহায়তায় তৈরি এই প্রযুক্তির বাণিজ্যিক অনুমোদনও মিলেছে বলে দাবি করা হচ্ছে। ফলে চিকিৎসা প্রযুক্তির দৌড়ে চীনকে এবার যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিস্তারিত রিপোর্টে। এবার ইলন মাস্কের টেক্কা দিয়ে ব্রেন চিপ বানালো চীন।
নতুন এই ব্রেন কম্পিউটার চিপটির নাম নিও। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এর প্রতিবেদন অনুযায়ী মুদ্রার আকৃতির এই চিপটি মূলত মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত ও পক্ষাঘাতগ্রস্ত রোগীদের সহায়তার জন্য তৈরি করা হয়েছে। বিশ্বজুড়ে এতদিন ব্রেন কম্পিউটার প্রযুক্তির আলোচনার শীর্ষে ছিল ইলন মাস্কের কোম্পানি নিউরোলিঙ্ক। তবে এবার সেই প্রতিযোগিতায় বড় চমক দেখালো চীন। চিপটি যৌথভাবে উন্নয়ন করেছে বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং সাংহাই ভিত্তিক প্রতিষ্ঠান নিউরাকল টেকনোলজি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিও মানবদেহে পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি বাণিজ্যিক ব্যবহারের অনুমোদনও পেয়েছে। অন্যদিকে নিউরোলিঙ্ক 2024 সালে মানুষের উপর পরীক্ষামূলক প্রয়োগ শুরু করলেও তাদের N1 চিপ এখনও সাধারণ মানুষের জন্য অনুমোদন পায়নি। জানা গেছে চীনের স্বাস্থ্যসেবা খাতে ব্যবহারের জন্য নিও চিপের ব্যাপক উৎপাদনও শুরু হতে যাচ্ছে। ফলে ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তির দৌড়ে চীন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তি বিশ্বের নজর এখন চীনের নিও। তবে কি সত্যি ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থায় নতুন যুগের সূচনা করতে পারে চীন? যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, কথা নয়, তারা চায় কাজের মাধ্যমে আস্থার প্রমাণ। তেহরানের দাবি, ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি যা স্থায়ী চুক্তির ভিত্তি তৈরি করতে পারে। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, আলোচনার দরজা খোলা থাকলেও বিশ্বের সংকট কাটেনি। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার মধ্যেই দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। বিস্তারিত রিপোর্টে। পর্দার আড়ালে আলোচনা আর জল্পনা চললেও ইরান আমেরিকা সম্পর্কে বরফ গলছে না, বরং দুই দেশের আস্থার সংকট আরো প্রকট হয়ে উঠেছে। শান্তি চুক্তির তোড়জোড়কে সির্ফ লোক দেখানো আখ্যা দিয়ে তেহরানের দাবি, ওয়াশিংটনের কথায় নয় কাজে আন্তরিকতার প্রমাণ দিতে হবে। মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান ইসরায়েল যুদ্ধংদেহী মনোভাবের মাঝেই বিশ্বাসহীনতার এই পুরনো দেয়াল দুই দেশের স্থায়ী শান্তি চুক্তিকে এক গভীর গোলকধাঁধায় ফেলে দিয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দুই দেশের মধ্যে এখনো গভীর বিশ্বাসের সংকট রয়ে গেছে। তার দাবি, কোনো চুক্তির কাঠামো চূড়ান্ত করতে ওয়াশিংটনের পক্ষ থেকে প্রয়োজনীয় আন্তরিকতা বা দৃশ্যমান রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ পাওয়া যায়নি। ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির দাবি নিয়ে প্রশ্ন করা হলে আজিজি সরাসরি বলেন, মার্কিন প্রশাসন কিংবা ট্রাম্পের পক্ষ থেকে এমন কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি যা আলোচনাকে সফল পরিণতির দিকে নিয়ে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি বলেও জানান তিনি। আজিজির মতে, নীতিগতভাবে শান্তি আলোচনা চালিয়ে যেতে ইরানের কোনো আপত্তি নেই, কিন্তু তার জন্য ওয়াশিংটনকে আগে আস্থার পরিবেশ তৈরি করতে হবে এবং আলোচনার ক্ষেত্রে আন্তরিকতা ও প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিতে হবে। তিনি আরো দাবি করেন, ট্রাম্প প্রশাসন ইরানের অবরুদ্ধ সম্পদ ছাড় দেওয়ার ইঙ্গিত দিলেও বাস্তবে তা কার্যকর করার কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ওয়াশিংটনের প্রতি তেহরানের সন্দেহ আরো বেড়েছে। ইরানের এই নেতৃত্ব সতর্ক করে বলেন, মার্কিন অবস্থান যদি অপরিবর্তিত থাকে এবং একই ধরনের নীতি অব্যাহত থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো স্থায়ী শান্তি চুক্তি সম্ভব নয়। এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। এপ্রিল মাসে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির পর সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে ইব্রাহিম আজিজির বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে, পর্দার আড়ালে আলোচনা চললেও তেহরান এখনো ওয়াশিংটনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে পারেনি। ফারিন রহমান প্রীতি, কালবেলা। রাশিয়ার নতুন ড্রোন হামলায় ইউক্রেনের খার্কিভ অঞ্চলে প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন, যাদের মধ্যে রয়েছেন 22 বছর বয়সী এক তরুণী। আহত হয়েছেন আরও অন্তত 10 জন। হামলায় বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় বহু গাড়ি ও আবাসিক ভবন। চলমান যুদ্ধের মধ্যে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সময়ে পাল্টাপাল্টি ড্রোন হামলায় রাশিয়া ইউক্রেন সংঘাত আরও জটিল ও ভয়াবহ রূপ নিচ্ছে। বিস্তারিত রিপোর্টে।
ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় ২২ বছর বয়সী এক তরুণী সহ ৪ জনের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন, এমনই তথ্য দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। রাশিয়ার হামলার ফলে বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং অন্তত ১৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কয়েকটি বহুতল আবাসিক ভবনের জানালার কাঁচ ভেঙে যায় এবং ভবনের বাইরের অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার হামলায় ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েছে। এর জবাবে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়ে আসছে। কিয়েভের দাবি, এসব হামলা মূলত রাশিয়ার সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে। জাতিসংঘের তথ্য মতে ২০২২ সাল থেকে চলা এই যুদ্ধে এ পর্যন্ত প্রায় ১৮,৬০০-র বেশি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন ৪৪,০০০-এরও বেশি। চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক নতুন করে আরও ঘনিষ্ঠ হচ্ছে শি জিনপিংয়ের পিয়ংইয়ং সফরকে ঘিরে এমনই বার্তা মিলছে আন্তর্জাতিক অঙ্গনে। দীর্ঘ ৭ বছর পর উত্তর কোরিয়া সফরে গিয়ে কিম জং উনের সঙ্গে বৈঠকে দুই নেতা কৌশলগত সহযোগিতা, বাণিজ্য ও প্রযুক্তি খাতে সম্পর্ক জোরদারের ঘোষণা দেন। পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা না থাকায় বিষয়টি নিয়ে বাড়ছে কূটনৈতিক জল্পনা। বিশ্লেষকরা বলছেন, এই নতুন সমীকরণ পশ্চিমা বিশ্বের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিস্তারিত রিপোর্টে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার পর যখন মনে হচ্ছিল পিয়ংইয়ং হয়তো মস্কোর দিকে বেশি ঝুঁকছে, ঠিক তখনই শি জিনপিং এর এই সফর উত্তর কোরিয়াকে আবারও চীনের বলয়ে ফিরে আনার স্পষ্ট বার্তা দিল। শি জিনপিং বলছেন, আন্তর্জাতিক পরিস্থিতি যতই পরিবর্তন হোক না কেন, চীন উত্তর কোরিয়ার বন্ধুত্বের কোনো পরিবর্তন হবে না। পাশাপাশি তিনি কিম জং উনের প্রতি দৃঢ় সমর্থন বজায় রাখার ঘোষণা দিয়েছেন, বলছেন আন্তর্জাতিক গণমাধ্যম এপি। এ থেকেই বোঝা যায় একে অপরের উপর নির্ভরশীলতা জোরালো করছে দুই দেশ, যা পশ্চিমা দেশগুলোর জন্য নিঃসন্দেহে নতুন এক উদ্বেগের কারণ। দীর্ঘ ৭ বছর পর উত্তর কোরিয়ার মাটিতে পা রাখলেন শি জিনপিং। হাজার হাজার মানুষ, দুই দেশের পতাকা, বেলুন এবং দুই নেতার বিশালাকার প্রতিকৃতি নিয়ে রাজপথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্বাগত জানায় চীনা প্রেসিডেন্টকে। তাকে দেয়া হয় লাল গালিচার সংবর্ধনা ও সামরিক গার্ড অব অনার। শহরের ভবনগুলোতে ঝোলানো ব্যানারে দুই দেশের অটুট বন্ধুত্ব ও সংহতির গুণগান গাওয়া হয়। রাজকীয় এই সংবর্ধনায় সিক্ত হন শি। এই বৈঠককে দুই দেশেই তাদের ঐতিহাসিক বন্ধুত্ব ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে। তবে পুরো বিশ্ব যেখানে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনায় ফুটছে, সেখানে এই গুরুত্বপূর্ণ বৈঠকের বিষয়টি নিয়ে কোনো আলোচনাই হয়নি। বিশ্লেষকদের মতে এটি দুই নেতারই একটি চতুর কৌশল। কিম জং উন তার পারমাণবিক সক্ষমতা আড়ালে রেখেই বেইজিংয়ের অর্থনৈতিক সমর্থন নিশ্চিত করলেন। অন্যদিকে শি জিনপিং বিশ্বমঞ্চে উত্তর কোরিয়ার উপর চীনের একক প্রভাব পুনরায় প্রমাণ করলেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, বৈঠকে শি জিনপিং বাণিজ্য, কৃষি, নির্মাণ এবং প্রযুক্তি সহ ব্যাপক পরিসরে উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের উচিত একে অপরের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কৌশলগত সমন্বয় বৃদ্ধি করা। অন্যদিকে কিম জং উন উত্তর কোরিয়া ও চীনের বন্ধুত্বকে তার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারমূলক কৌশলগত কাজ হিসেবে অভিহিত করেছেন। উত্তর কোরিয়ার প্রধান অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তাকারী দেশ হল চীন। করোনা মহামারীর ধকল কাটিয়ে গত বছর দুই দেশের বাণিজ্য প্রাক মহামারী পর্যায়ে ফিরে এসেছে। বর্তমানে সরাসরি বিমান চলাচল ও ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ধারণা করা হচ্ছে, কিম জং উনের জন্য শি জিনপিং বড় ধরনের অর্থনৈতিক প্যাকেজ, সার ও খাদ্য সহায়তার এবং পর্যটন পুনরায় চালু করার ঘোষণা দিতে পারেন। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘদিনের জটিল ও ঐতিহাসিক মৈত্রী আরও সুদৃঢ় হলো। ইতিমধ্যেই এই দুই প্রভাবশালী নেতার বৈঠক বিশ্ব রাজনীতিতে এক নতুন আলোচনা জন্ম দিয়েছে। সালমান ইসলাম পলক, কালবেলা। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের কূটনৈতিক টানাপোড়েন নতুন মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ইরান ইস্যুতে এককভাবে যুদ্ধ চালালে ওয়াশিংটন পাশে নাও থাকতে পারে। এতে নেতানিয়াহুর সঙ্গে তার মতবিরোধ আরও স্পষ্ট হয়েছে। অন্যদিকে ইরানকে আলোচনায় আনার কৌশলও চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
পাল্টাপাল্টি হামলার মধ্যেই উত্তেজনা কমানোর চেষ্টা চলছে, তবে পরিস্থিতি এখনো অত্যন্ত অনিশ্চিত। বিস্তারিত রিপোর্টে। বন্ধুকে একের পর এক শাসিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার তো নেতানিয়াহুকে বলেই বসলেন তেরামি করলে একা ছেড়ে দেওয়া হবে। আবার ইরানকে দেখছে কিছুটা নমনীয় চোখে, তাই হয়তো কথা শুনছেন না একরোখা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান নিয়ে এই দুজনের মধ্যে প্রেমিক প্রেমিকার মতো ঝগড়া দেখছে এখন বিশ্ব। এই কথা আবার স্বীকারও করে নিলেন ইসরায়েলি দূত ইয়েখেল লেইটার। বিশ্লেষকরা বলছেন এটি কেবল সাধারণ কোনো মান অভিমান নয়, এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক সমীকরণ। ইসরায়েলের রাজনীতিতে টিকে থাকতে নেতানিয়াহুর জন্য এখন যুদ্ধ চালিয়ে যাওয়া প্রয়োজন, আর আমেরিকার অর্থনীতি ও রাজনীতিতে নিজের অবস্থান ধরে রাখতে ট্রাম্পের জন্য এই মুহূর্তে যুদ্ধের অবসান ঘটানো প্রয়োজন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের উপর ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তবে এই লড়াইয়ে তেল আবিবকে সম্পূর্ণ একা ছেড়ে দেওয়া হবে এবং ওয়াশিংটন এখন আর কোনোভাবেই ইসরায়েলের পাশে দাঁড়াবে না, এমনটাই বলছে আল জাজিরা। সম্প্রতি ইসরায়েল লেবাননে আগ্রাসন চালানোর মোক্ষম জবাব দিতে ইসরায়েলের বুক লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র চালায় ইরান। পাল্টাপাল্টি হামলায় যুদ্ধের পরিস্থিতি এক ভয়ঙ্কর রূপ নেয়। ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তে হোয়াইট হাউস থেকে একটি ফোন কল যায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরে। মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার সেই ফোনালাপটি ছিল ভীষণ উত্তপ্ত। ট্রাম্প সরাসরি বলেন, বিবি তোমাকে এবার সতর্ক হতে হবে, তুমি যদি নিজের স্বার্থে পুরো অঞ্চলে যুদ্ধ বাঁধিয়ে দাও তবে মনে রেখো ইরানের বিরুদ্ধে এই লড়াই তোমাকে একাই লড়তে হবে, আমেরিকা এর দায় নেবে না। ট্রাম্পের এই কড়া বার্তার পর দুই পক্ষই আপাতত সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ দীর্ঘায়িত করা ইরানের স্বার্থের পরিপন্থী হওয়ায় তারা আলোচনার টেবিলে এসে কিছু বাস্তবসম্মত প্রস্তাব দিচ্ছে, যা যুক্তরাষ্ট্র যাচাই করে দেখবে। শেষ পর্যন্ত এই চুক্তিটি সম্পূর্ণ করা সম্ভব হলে তা আমেরিকান জনগণের জন্য একটি বড় বিজয় হবে বলে মন্তব্য করেন ভ্যান্স। সালমান ইসলাম পলক, কালবেলা। সুইজারল্যান্ডের কোর্সিয়ে সুর ভেভেতে চার্লি চ্যাপলিনের বাসভবনের সামনে একসাথে 429 জন মানুষ চ্যাপলিনের বেশে অংশ নিয়েছেন এক ব্যতিক্রমী আয়োজনে। বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য থাকলেও আগের 662 জনের রেকর্ড ভাঙতে পারেনি এই উদ্যোগ। তবুও কিংবদন্তি এই নীরব চলচ্চিত্র তারকার প্রতি ভক্তদের ভালোবাসা উদযাপনে কোনো ঘাটতি ছিল না। শীতল যুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত চ্যাপলিন জীবনের শেষ সময় কাটান এই সুইস স্টেটেই, যা এখন জাদুঘর হিসেবে সংরক্ষিত। বিস্তারিত রিপোর্টে। একসাথে চার্লি চ্যাপলিন সেজেছেন 429 জন। সুইজারল্যান্ডের কোর্সিয়ে সুর ভেবেতে চার্লি চ্যাপলিনের বাসভবনের সামনে এমন বর্ণিল ও ব্যতিক্রমী দৃশ্য দেখা গিয়েছে গত রোববার। লক্ষ্য ছিল চ্যাপলিনের বেশে সর্বাধিক মানুষের সমাগম ঘটিয়ে বিশ্ব রেকর্ড করা, কিন্তু 662 জনের আগের রেকর্ড ভাঙতে ব্যর্থ হন তারা। তবে রেকর্ড গড়া না হলেও চ্যাপলিনের প্রতি ভালোবাসার উদযাপনে কোনো কমতি ছিল না ভক্তদের। শীতল যুদ্ধের সময়ে কমিউনিস্ট সমর্থক সন্দেহে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত চ্যাপলিনের জীবন শেষ 25 বছর সুইজারল্যান্ডের এই অ্যাসেস্টেই কাটিয়েছিলেন, যা এখন জাদুঘর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিংবদন্তি এই নেতা, পরিচালক ও সুরকার তার নির্বাক চলচ্চিত্রের অনন্য শৈলী আর সামাজিক বার্তার মাধ্যমে বিশ্বজুড়ে যে দর্শক জনপ্রিয়তা পেয়েছিলেন তার প্রমাণ আজও অম্লান। দ্য কিড, দ্য গোল্ড রাশ বা দ্য গ্রেট ডিরেক্টরের মতো কালজয়ী কাজের প্রবর্তক ছিল চ্যাপলিন। 1977 সালে 88 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বহু বছর পরেও তার জনপ্রিয়তা যেন অটুট। এক বিশাল শোভাযাত্রায় ভক্তদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে চার্লি চ্যাপলিন আজও বেঁচে আছেন ভক্তদের হৃদয়ে, অমর এক আইকন হিসেবে। নাজমুন্নার উসবা, কালবেলা। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।